আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা নবম শ্রেণী নতুন কারিকুলামের গত লেকচারগুলোতে আমরা 42 পৃষ্ঠা পর্যন্ত কাজ শেষ করেছি। আজকে আমরা এই লেকচারে 43 পৃষ্ঠার কাজ দেখব। দেখো, এখানে আমাদের প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে 43 পৃষ্ঠার কাজে, যেখানে বলেছে যে x+6, x+12, x+15 একটি গুণোত্তর অনুক্রম হলে x এর মান কত? নির্দেশনা এখানে বলেছে ABC গুণোত্তর অনুক্রমভুক্ত হলে b/a c/b, মানে হচ্ছে যে কোনো পদ ভাগ তার আগের পদ, আবার এই যে কোনো পদ ভাগ তার আগের পদ, অনুপাতগুলো কি সমান, তাই না? তাহলে b/a আর c/b অনুপাত সমান। এখান থেকে কোনাকুনি গুণ করলে দেখো b গুণ b, b² a গুণ c, মানে ac হবে, যা তুমি ইতিমধ্যে জেনেছো। তাহলে আমরা হচ্ছে এই থিওরি অ্যাপ্লাই করে এই ম্যাথটা করব, ঠিক আছে? দেখো, এখানে আমাদের ম্যাথটা আছে তাহলে এখানে আমাদের ধরি আমরা a is equal to x+6, b is equal to x+12, c is equal to x+15। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে ওখানে দেখো b² ইকুয়াল টু কত আছে? এসি। তাহলে আমরা এখানে তাহলে b² সমান কত আছে এখানে আমাদের? এসি। দেখো b এর মান কত আছে? x+12 তার হোল স্কোয়ার, এর মান হলো x+6, সি এর মান হলো x+15। ওকে, এই মানগুলো এখানে আমাদের দেওয়া আছে। তো এখানে সূত্র পরে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে x² প্লাস সূত্রের 2, a মানে হলো x আর b মানে হলো 12 আর b² ইকুয়াল টু, এখানে গুণ করলে আমাদের হবে x² প্লাস 15x প্লাস 6 গুণ x 6x প্লাস 6 15 90। তাহলে বা x² প্লাস 12 দুগুণে কত? 24x, 12 স্কোয়ার করলে 144 আর প্লাস x², এখানে হয়ে গেল মাইনাস x², আর এখানে আছে 15 আর 6 21, এদিকে আসতে হয়ে যাবে মাইনাস 21x আর মাইনাস 90 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই x² কেটে যায়, প্লাস মাইনাস, তাহলে 24x মাইনাস 21x হলো 3x, আর এখানে 144 মাইনাস 90 কত হবে? এখানে দেখো প্লাস 18, প্লাস 54, 144 মাইনাস 90 হচ্ছে প্লাস 54 ইকুয়াল টু 0। তাহলে 3x ইজ ইকুয়াল টু মাইনাস 54, তাহলে x ইকুয়াল টু হলো মাইনাস 54 ভাগ কত? 3। তাহলে আমরা এখানে পাবো মাইনাস 18, এক্স এর মানই আমাদের কাছে চেয়েছে। ওকে, তাহলে এক্স এর মান হলো মাইনাস 18। আচ্ছা, এরপর দেখো এই 43 পেজে আরও অনেকগুলো কাজ আমাদের দেওয়া আছে, একক কাজ। এখানে আমাদের কি একক কাজ দেওয়া আছে? দেখো যে নিচের গুণোত্তর অনুক্রম এর সাধারণ পদ নির্ণয় করা। আমরা গত লেকচারগুলোতে সমান্তর ধারা অনুক্রম বের করছি, এখন আমরা বের করব গুণোত্তরের অনুক্রম। ওকে, তাহলে 1 নম্বর ম্যাথটা আমাদের দেওয়া আছে এখানে, একক কাজ 43 পেজ, একক কাজের কয়ের এক সাধারণ পদ আমরা এখানে বের করব। একক কাজ কয়ের এক সাধারণ পদ, তাহলে অঙ্কটা আছে এখানে 3,15,75। ওকে, তাহলে প্রথম পদ হলো a ইকুয়াল টু কত? 3। অনুপাত, যেহেতু গুণোত্তর ধারা, যে কোনো পদ ভাগ তার আগের পদ, তাহলে 15 আগের পদ হলো 3, তাহলে 5 হলো আমাদের কত?
অনুপাত হলো 5। এস এর সাধারণ পদ, তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ এর সূত্র হলো কি ar⁻n-1। তাহলে এখানে সাধারণ পদ নির্ণয় সূত্র কি লিখবো আমরা? সাধারণ পদ মানে n-তম পদ, সাধারণ পদ ইকুয়াল টু ar⁻n-1। এর মান হলো 3 আর এর মান হচ্ছে 5n-1। এটা হচ্ছে কি আমাদের সাধারণ পদ। ওকে, এবার দেখো 2 নম্বর অঙ্ক 4,4/5, 4/25, এর সাধারণ পদ বের করবো আমরা। দেখো তাহলে ম্যাথটা এখানে কি দেওয়া আছে আমাদের? ম্যাথে দেওয়া আছে যে 2 নম্বর ম্যাথ কাজের কয়ের, এখানে আছে 4,4/5, 4/25, তাহলে প্রথম পদ হচ্ছে 4। প্রথম পদ a = 4 অনুপাত r = যে কোনো পদ ভাগ তার আগের পদ, যে কোনো পদ 4/5 ভাগ আগের পদ 4, তাহলে 4/5 ভাগের জায়গায় গুণ দিলে 1/4, এই 4 কাটে, তাই অনুপাত হচ্ছে 1/5। ওকে, তাহলে সাধারণ পদ বা n-তম পদ, সাধারণ পদ সূত্র ar⁻n-1। এর মান হচ্ছে 4 আর এর মান পেয়েছি আমরা 1/5n-1, এটাই আমাদের সাধারণ পদ। ওকে, 3 নম্বর অঙ্ক, 3 নম্বর ম্যাথে এখানে দেওয়া আছে যে যার 7তম পদ 8, 7তম পদ 8 এবং 13তম পদ 512, 13তম পদ হলো 512, এর সাধারণ পদ আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 7তম পদ ইকুয়াল টু 8, তাহলে ar⁻7-1 ইকুয়াল টু 8, এখানে n বলতে হলো 7, ঠিক আছে? তাহলে ar⁻n-1 না হয়ে 7-1, তাহলে ar⁻6 ইকুয়াল টু 8, 1 নম্বর সমীকরণ। এবং দেওয়া আছে 13তম পদ, 13তম পদ ইকুয়াল টু 512, এটা কোশ্চেন হেডলাইন বলা আছে গুণোত্তর অনুক্রম, তাই এখানে লিখবো আমরা ar⁻13-1 ইকুয়াল টু 512, এর জায়গায় আমরা 13 বসালাম, তো এখানে ar⁻12 ইকুয়াল টু 512, সমীকরণ নম্বর 2। তাহলে আমরা এখানে a এবং r এর মান বের করতে হবে, 2 নং থেকে 1 নং ভাগ করব, ঠিক আছে? 2 নং ভাগ 1 নং, তাহলে 2 নং ভাগ 1 নং করলে কত আসবে? এই 2 নংয়ে আছে ar⁻12, 1 নংয়ে আছে ar⁻6, তাহলে 512 ভাগ হচ্ছে 8, তাহলে এ কাটে r12 থেকে r6 কাটা দিলে এখানে থাকবে r6, আর 512 8 ভাগ করলে এখানে হবে হচ্ছে যে 64, তাহলে হচ্ছে r⁻6, 64 মানে লিখতে পারি 2⁻6, তা দুই পক্ষ থেকে 6 6 বাদ দিলে r ইকুয়াল টু কত? 2, পাওয়ার সমান হলে বাদ দেওয়া যায়, তাহলে বৃত্তি সমান, আর এর মান পেয়ে গেলাম। আর এর মান 1 নং সমীকরণে বসাই, আর এর মান 1 নংয়ে বসাই। 1 নংয়ে আছে ar⁻6 ইকুয়াল টু 8, a ইন্টু 2⁻6 ইকুয়াল টু 8, তাহলে a ইন্টু হলো 64 ইজ ইকুয়াল টু 8,
তাহলে a ইজ ইকুয়াল টু 8/64। তাহলে এখানে 8 একে 8, 8 আর 64, তাহলে এর মান পেলাম কত আমরা 1/8। তো আমরা এখানে দেখো আর এর মান পেয়েছি 2 আর এ পেয়েছি হচ্ছে 1/8। এখান থেকে আমরা বের করব সাধারণ পদ মানে n-তম পদ। তাহলে সাধারণ পদ হলো এ আর টু দি পাওয়ার n-1। এর মান পেয়েছি আমরা 1/8, আর এর মান পেয়েছি 2n-1। এটাই সাধারণ পদ, কারণ এখানে কোনো কিছু আর করা যাবে না। তাহলে ধারাটির সাধারণ পদ হচ্ছে 1/8 টু দি পাওয়ার n-1। তাহলে আমরা একক কাজের ক শেষ করলাম। খ নাম্বার দেখো, খ নাম্বার যে অঙ্ক দেওয়া আছে আমাদের এখানে, সেটা হলো নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো। ফাঁকা পদ, এখানে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ ফাঁকা, এটা বের করতে হবে। এখানে প্রথম পদ ফাঁকা, তৃতীয় পদ, চতুর্থ পদ ফাঁকা বের করতে হবে। আর এখানে বলছে কততম পদ হচ্ছে 2916। আরেকটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ 8/9, আর সপ্তম পদ দেওয়া হবে 64/243। আর এখানে 10তম পদ আমাদের বের করতে বলছে। ওকে, দেখো তাহলে এর খ নাম্বারের 1 নাম্বার অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে হলো 3, ফাঁকা 1/27। ওকে, তাহলে এখানে প্রথম পদ আছে আর আছে 1, 1, 2, 3, 4, পঞ্চম পদ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল টু 3। প্রথম পদ a ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। আর দেওয়া আছে এখানে আমাদের হচ্ছে পঞ্চম পদ। পঞ্চম পদ হচ্ছে 1/27। গুণোত্তর ধারা পঞ্চম পদের সূত্র হলো এ আর টু দি পাওয়ার 5 - 1 ইকুয়াল টু 1/27। তাই এখানে দেখো, বা এর মান দেওয়া আছে 3, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/27। তাহলে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/3 × 27 81। তাহলে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/3। এর পাওয়ার আমরা লিখতে পারি এখানে হচ্ছে 4 লিখতে পারি, কারণ 3 পাওয়ার 4 করলে 81 হবে। তাহলে 4 বাদ গেলে আর ইকুয়াল টু কত 1/3। তাহলে আমরা এখানে দেখো, এখানে হচ্ছে আমার প্রথম পদ 3 আছে, আর এর মান পেয়েছি আমরা 1/3। তাহলে দ্বিতীয় পদ বের করবো। ঠিক আছে, তা দেখো এখানে দ্বিতীয় পদ এ আর টু দি পাওয়ার 2 - 1। এর মান হচ্ছে 3, আর এর মান পেয়েছি 1/3, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। তাহলে এখানে হচ্ছে 3 × 1/3, 3 কাটলে 1। এই পদের মান কত 1। এবার আমরা বের করব তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ এ আর টু দি পাওয়ার 3 - 1। এর মান 3, আর এর মান হচ্ছে 1/3, 3 থেকে 1 বাদ 2। তাহলে 3 × 3 স্কোয়ার করলে কত হবে 9। 3 × 3 = 9, মানে হচ্ছে 1/3। 1/3 তৃতীয় পদ। এরপর বাকি চতুর্থ পদ। দেখো চতুর্থ পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 - 1। এর মান 3, 1/3, আর এর মান 4 থেকে 1 বাদ 3। তাহলে 3 × 1/3 পাওয়ার 3 করলে 27, 3 নং 27, 1/9। তার মানে এই চতুর্থ পদ হচ্ছে 1/9। তাহলে আমরা এখানে পদগুলো বের করলাম। ক্ষয়ের 2 নম্বর অঙ্ক দেখি কী দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে আমাদের হচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখো প্রথমটা ফাঁকা,
দ্বিতীয় পদ দেওয়া আছে, তারপরে তৃতীয় পদ ফাঁকা, চতুর্থ ঘর ফাঁকা, পঞ্চম পদ দেওয়া আছে 64। তা আমাদের এখান থেকে হচ্ছে মানগুলো বের করতে হবে। ওকে, দ্বিতীয় পদ দেওয়া আছে, তাহলে দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু 1/8। সূত্র এ আর টু দি পাওয়ার 2 - 1 ইকুয়াল টু 1/8। গুণোত্তর এনতম পদ এ আর n - 1, আর দ্বিতীয় পদ তাহলে এ আর 2 - 1। তাহলে এখানে হবে এ আর ইজ ইকুয়াল টু কত, 1/8। এরপর দেওয়া আছে 1 2 3 4 5 পদ, তাহলে পঞ্চম পদ 1/64। এর পরিবর্তে এ আর টু দি পাওয়ার 5 - 1 ইকুয়াল টু 64/64। তাহলে এখানে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/64। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন হচ্ছে এখানে 2 নং থেকে 1 নং ভাগ করব। 2 নং ভাগ কত, 1 নং। তা 2 নং আছে এ আর টু দি পাওয়ার 4, 1 নং আছে এ আর ইজ ইকুয়াল টু 1/64 ভাগ হচ্ছে 1/8। দেখো এখানে এ কেটে যায়, আর 4 থেকে আর কেটে গেলে আর কিউব থাকে, তো 1/64 গুণ 8/1, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 8 8 64, মানে থাকে 1/8। তাহলে এখানে আর কিউব ইজ ইকুয়াল টু 1/2 তার হোল কিউব, কিউব কিউব বাদ গেলে আর ইকুয়াল টু কত পেলাম, 1/2। তাহলে আর এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, একে বসাই, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাব, এখান থেকে আমরা এ পেয়ে যাব, মানে প্রথম পদটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আর এর মান 1 নং এ বসাই। 1 নং আছে এ আর ইকুয়াল টু 1/8, এ থাকলো আর এর মান হচ্ছে 1/2 ইকুয়াল টু 1/8। তাহলে এ ইজ ইকুয়াল টু 2, এখানে গুণ দিয়ে নিয়ে গেলাম, তাহলে 2/8, এই যে 2 1 2, 2 1 2, আর 4 2 8। তাহলে এর মান কত পেলাম আমরা, 1/4। তাহলে প্রথম পদটা হচ্ছে 1/4। এবার লাগবে তৃতীয় পদ আর চতুর্থ পদ। তাহলে দেখো এখানে করি আমরা, তো এবার হচ্ছে আমাদের লাগবে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ এ আর টু দি পাওয়ার 3 - 1, ওখানে আমরা এ এর মান কত পেয়েছিলাম, এখানে আমরা এ এর মান পেয়েছিলাম হচ্ছে 1/4। তাহলে এর মান হচ্ছে 1/4, আর এর মান পেয়েছিলাম কত, 1/2। 1/2, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তো এখানে হচ্ছে 1/4 ইন্টু 1/4, তাহলে 1/16। তাহলে আমাদের তৃতীয় পদটা কত হলো, 1/16। এবার লাগবে চতুর্থ পদ, আমাদের লাগবে এখানে। দেখো চতুর্থ পদটা বের করি আমরা। চতুর্থ পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 - 1, তাহলে এ এর মান কত, 1/4, আর এর মান 1/2, 4 থেকে 1 বাদ, তাহলে 3, তাহলে 1/4, 2 এর কিউব করলে 8, তাহলে এখানে হচ্ছে 4 32। তাহলে চতুর্থ পদটা কত আমাদের, 1/32। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম কাজের অঙ্ক নাম্বার ক্ষয়ের 1 2 শেষ করলাম। এবার যাব আমরা কাজের 3 নম্বর অঙ্ক, ঘ দাগ অর্থাৎ। তো এখানে দেখো ঘ দাগে যে অঙ্কটা আমাদের দেওয়া আছে সেটা হলো 4 12 32। দেখো এই যে 4 12 36 অনুক্রমে কততম পদ 2916, অর্থাৎ কততম পদ, মানে এখানে এন এর মান বের করবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে দেখো
কোশ্চেন নাম্বার কাজের গ। এখানে আছে আমাদের 4,12,36 অনুক্রম দেওয়া আছে। এর 2916তম পদ আমরা বের করব। তাহলে প্রথম পদ a = 4 অনুপাত, যেহেতু সবগুলো এখানে গুণোত্তর অনুক্রম, তাই যে কোনো পদ ভাগ তার আগের পদ, তাহলে 12/4, তাহলে 3/4 অনুপাত পেলাম এখানে আমরা 3। তা আমরা এখানে বলছে যে কততম পদ 2916, আমরা এখানে ধরে নেব, ধরি গুণোত্তর অনুক্রমের n-তম পদ 2916। দেখো গুণোত্তর ধারার n-তম পদের সূত্র আমাদের জানা আছে নাকি, যে ar⁻n - 1 = 2916। তা আমরা এখানে a এর মানটা জানি, দেখো আমরা এখানে a এর মান জানি, a এর মান হচ্ছে 4, আর এর মানও জানি 3, n - 1 2916, 3 n - 1 এখানে থাকলো, 2916কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 729। 3n - 1 = 729। 3n - 1, দেখো এখানে ভিত্তি যেহেতু 3, তা আমরা এখানে হচ্ছে, যেহেতু এখানে ভিত্তি আমাদের 3, তো এখানে ভিত্তি আমাদের 3 বানাতে হবে। তাহলে আমরা এখানে ভিত্তি 3 দিলাম। 3 পাওয়ার তোমরা 1 করবা, 2 করবা, 3 করবা, 4 করবা, দেখবা 3 পাওয়ার 6 দিলে 729 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুই পক্ষ থেকে 3 বাদ দিতে পারি। বাদ দিলে n - 1 = 6, তাহলে এখানে আমাদের n = কত আসে, 7, 6 আর 1 7। তাহলে অনুক্রমটির গুণোত্তর অনুক্রমটির সপ্তম পদ কত, সপ্তম পদ হচ্ছে 2916। এটা আমাদের কাজের ঘয়ের 1 নম্বর অঙ্ক ছিল। আমরা আজকের লেকচারের শেষ অঙ্ক করব, কাজের ঘয়ের তোমার 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে আমাদের এখানে। 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে গুণোত্তর অনুক্রমের চতুর্থ পদ 8/9, চতুর্থ পদ 8/9 এবং সপ্তম পদ 64/243, দশম পদ আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো ঘয়ের 2 নম্বর অঙ্ক। ওকে, তাহলে এখানে দেওয়া আছে আমাদের চতুর্থ পদ, a4 = 8/9। সূত্র ar⁴ - 1 = কত, 8/9। তাহলে এখানে আমাদের লিখতে পারি ar³ 4 থেকে 1 বাদ 3, 8/9, 1 নম্বর সমীকরণ। আর দেওয়া আছে সপ্তম পদ a7 64/243। ওকে, তার সূত্র ar⁴ সপ্তম পদ, তাই 7 - 1 64/243। এখানে হয় ar⁶ = 64/243। সমীকরণ নম্বর কত, 2। তাহলে আমরা এখানে 2 নং থেকে 1 নং ভাগ করব। ঠিক আছে, 2 নং ভাগ 1 নং, 2 নং ভাগ 1 নং। 2 নং এ আছে ar6, 1 নং এ আছে কত, ar³ = 2 নং এ আছে 64/243, আর 1 নং এ আছে 8/9। এই a কাটে
আর R6 থেকে R³ কাটা, তাহলে এখানে R³ থাকে 64/243 গুণ 9/8। তাহলে এখানে আমাদের R³ ইজ ইকুয়াল টু 8 দিয়ে কাটলে 8 8 64, 9 দিয়ে কাটলে কত হবে আমাদের এখানে? 9 দিয়ে কাটলে হবে 27। তাহলে 8/27। তাহলে এখানে যেহেতু পাওয়ারে কিউব আছে, দেখো আমরা এখানে 8কে লিখতে পারি 2, 27কে লিখতে পারি 3, তার হোল কিউব। 2 এর কিউব করলে 8, 3 কিউব করলে কত? 27। তাহলে আমরা এখানে আর এর মানটা পেয়ে গেলাম কত? 2/3। আর এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই। আর এর মান 1 নংয়ে বসাই। আর এর মান 1 নংয়ে বসাই। 1 নং সমীকরণটা আছে AR³ ইকুয়াল টু 8/9। তো এখানে দেখো এ থাকলো, আর এর মান 2/3, তার হোল কিউব ইকুয়াল টু 8/9। এখানে করি, বা a ইন্টু 2 এর কিউব করলে 8 আর 3 এর কিউব করলে 27 ইকুয়াল টু 8/9। a ইকুয়াল টু 8/9, আর এটা এখানে ভাগ দিয়ে দিলাম, ভাগ দিলে 8/কত? 27। a ইকুয়াল টু 8/9, ভাগের এখানে গুণ দিই, তাহলে 27/কত হবে? 8। দেখো এই 8 8 কাটে, আর 3 নং কত? 27। তাহলে আমরা এখানে এর মান পেলাম কত? 3। তা কোশ্চেন আমাদের কাছে এসে দশম পদ বের করো। দেখো কোশ্চেনটা বলেছে A10 কত, A10 মানে এখানে বলছে দশম পদটা কত। তা আমরা এখানে দশম পদ বের করব। দেখো দশম পদ হলো AR⁻10-1। এর মান পেয়েছি আমরা কত? এর মান পেয়েছি হলো আমরা 3। এর মান পেয়েছি 3, আর এর মান পেয়েছি 2/3। এখানে বসাই দেব, এর স্থানে 3, আর এর স্থানে 2/3, আর 10 থেকে 1 বিয়োগ করলে 9। তাহলে এখানে আমরা হচ্ছে 3 ফুল ক্যালকুলেশন করলে এখানে পাবো হচ্ছে, আমরা উপরে হচ্ছে 512, আর নিচে পাবো হচ্ছে তোমার 6561। 6561। ওকে, এটা হচ্ছে আমাদের দশম পদ। তা আমরা হচ্ছে আজকে এই নবম লেকচারে 43 পৃষ্ঠার কাজগুলো করার চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো অঙ্ক সমস্যা হয় তা নিশ্চয়ই কমেন্টে জানাবে, সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবে, শেয়ার করবে প্লিজ। আল্লাহ হাফেজ।